تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم gela beta ahora sí me van a ver माल भाई ऐसे है कि संगे सीधा डायरेक्ट तो टाइम तो वक्त आ गया আশা রাখেন এটাকে সামনে রেখে অত্যন্ত সময় কিছু কথা রাখবেন সাথে সাথে দোয়ার দরকার আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে বোঝার শিখার এবং মানার তৌফিক দান भाई के किसी आई এই মানুষটাকে আল্লাহ পুরোপুরি হাত দিয়া তৈরি করলেন সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলেন সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি এমনকি জিবরিল আমিনও হুকুমের তৈরি এমনকি আরশ বহনকারী ফেরেশতারা হুকুমের তৈরি এমনকি আল্লাহর আরশও হুকুমের তৈরি এমনকি কুরসিও হুকুমের তৈরি কোন সৃষ্টিকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই শুধু চার জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করতেন তার ভিতরে আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি আমি একটু ছোট্ট ভাবনা আপনাদের সামনে রাখতে চাই ভাবনা বোঝেন তো চিন্তা এই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন সমগ্র সৃষ্টিকে যা দিছেন আল্লাহ জন্ম লগ্নে দিছেন আসনি তোমরা জন্ম লগ্নে যা দিচ্ছেন তাই এর চেয়ে বেশি সে জানেও না এর চেয়ে বেশি শিখতেও পারে না আর শিখার ক্ষমতাও তার ভিতরে নাই এই জন্য ফেরেশতারা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহকে বলছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা যতটুকু শিক্ষা দিচ্ছেন অতটুকুই এর বেশি কিছু জানার ক্ষমতা আমাদের নাই এই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন এই মানুষটাকে আল্লাহ শিক্ষা দিলেন নিজে শিক্ষা দিলেন আর শিক্ষার পরিধি সীমিত করলেন না মানুষের বিবেক বুদ্ধি কোনোটাই সীমিত না সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় মানুষের আবিষ্কারের দিকে তাকাইলে দেখা যায় যে আল্লাহ সেই মানুষটাকে এত বড় শিক্ষার পরিধি দিলেন এত বড় বিবেকের পরিধি দিলেন এত বড় বিদ্যার পরিধি দিলেন এত বড় ভাবনা ক্ষমতা দিলেন এই ভাবনার বিনিময়ে আল্লাহ দিতে চাইতেছেন যদি মানুষের ভাবনা সঠিক হয় ভাবনা বোঝেন তো চিন্তা যদি সঠিক হয় তাহলে প্রত্যেক মুহূর্তের ভাবনা আল্লাহ 60-70 বছরের বন্দেগী দিতে প্রস্তুত শুধু প্রস্তুত না দেন বসো না আল্লাহ তোমার ভাবনা যদি ঠিক হয় চিন্তা যদি ঠিক হয় এই মানুষটাকে এত বড় চিন্তা ক্ষমতা দিলেন আল্লাহ এত বড় ভাবনা দিলেন হাতে বিদ্যা শিক্ষা দিলেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম মানুষ না জানতো সব আল্লাহ মানুষকে শিক্ষা দিলেন আল্লামাল ইনসান বিল কলম সেই মানুষটাকে আল্লাহ হাতে কলমে শিক্ষা দিলেন কুদরতি হাত দিয়ে যে মানুষটাকে আল্লাহ তৈরি করলেন আমরা কুদরতি হাতের তৈরি আমরা হুকুমের তৈরি না ফেরেশতাদের প্রশ্ন ছিল আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন না আমাদেরকে আখিরাত দিয়া দেন না ফেরেশতাদের আবেদন ছিল আল্লাহর কাছে প্রথম তো ফেরেশতাদের অভিমত ছিল মানুষ বানাইনি না যখন বানায় ফেলতে তো ফেরেশতাদের আবেদন ছিল ওয়াজা আল্লাহ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন ওয়াজা আল্লাহ আখিরাত আমাদেরকে আখিরাত দিয়া দেন আর এটার পিছনে যুক্তি আছে লজিক আছে কেননা ফেরেশতারা যুক্তি পেশ করছে আল্লাহ নাফরমানি করার ক্ষমতা আমাদের নাই আমরা কোনোদিন আপনার বিরুদ্ধে করিও নাই করবো না আর করার মতো ক্ষমতাও আমাদের ভিতরে নাই মানুষ দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে কিন্তু সিলেটের মানুষ আল্লাহর উত্তর শুনলে মন ভোলা যাওয়ার কথা আল্লাহ উত্তর দিতেছেন আমি শ্রেষ্ঠত্ব দিব তোমাদেরকে যাদেরকে আমি দশটা কুদরত দিয়ে বানাইছি অকল ফলাক তখন আমরি তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে বানাইছি
তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তাহলে আপনার ফয়সালা কি? তো আল্লাহ প্রতি উত্তরে বলতেছিলেন যে আলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি করব? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আনতুম তাদউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা আমরা ফেরেশতা দ্বারা পরিচালিত, আমরা নিজে নিজে পরিচালিত না। যুক্তি দিলে বোঝা যাবে একই নালী দিয়া তিনোটা জিনিস যায়, এতই নালী দেওয়া যায়, একটাই শ্বাসনালী, একটাই নালী, এটা দিয়ে তিনও জিনিস যাইতেছে, বাতাসও পানীয় খাদ্য, ডিভাইডের ভিতরে কে করে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডিভাইডেড করেন। এই জন্য যদি আমি শিক্ষিত সমাজকে প্রশ্ন করি যে হার্ট চলে কি দিয়া, তো ডাক্তারি বিজ্ঞান বলবে বাল্ব দিয়া। আমি যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তাইলে আর কোনো জবাব কারো কাছে মনে হয় নাই। কিন্তু এই জন্যই আল্লাহ ফেরেশতার মাধ্যমে হার্ট চালাইতেছে। আলা ইন্না কলবে ইবনে আদম মালাইকাতুন মুওয়াক্কালা, একজন ফেরেশতা হার্টকে পরিচালনা করতেছে, পাঞ্চ করতেছে, পাঞ্চ চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয়, তাই না সমস্ত রক্ত নিয়ে নেয়। এইভাবে শোধিত হয় আমাদের রক্ত। ফেরেশতা হার্টকে পরিচালনা করতেছে। কিডনি দুই ফেরেশতা বৈশা বৈশা ছাপতেছে, যা রাখার রাখতেছে, যা রাখার না আউট করতেছে। প্রত্যেকটা নিজাম ফেরেশতা দিয়ে চলে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছিলেন, ওলামা আছে বিদায় কিতাবের নাম বলতেছি, হাবায়েক কি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব পড়লে দেখা যাবে হাবায়েক কি আখবারিল মালায়েক, ফেরেশতাদের শব্দ সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিতেছেন, আলা শোনো, আলা কুল্লি কতরাতি মাতান মালাইকাতুন মুওয়াক্কালা, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে একজন ফেরেশতা নির্ধারিত। আলা কুল্লি হাববাতিন মালাইকাতুন মুওয়াক্কালা, প্রত্যেকটা বীজের সাথে এক একটা ফেরেশতা নিযুক্ত, যারা তোমাদের সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ। যেই মানুষের জন্য এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, যেই মানুষটা মার পেটের থেকে আসলো তো অসহায়, তো চিত্র আল্লাহ নিজেই বলতেছে, ইবনে আদম আমা কুনতা মিসকিনা, ও মানুষ তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরতেছে কিরকম অসহায়। ফলা লেখা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। বলে এলাকা লিসানুন তন্ত্রিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। বলে এলাকা আইনুন তন্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না। বলে এলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। বলে এলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুই কিছুই বুঝতে পারতি না। বলে এলাকা কলবুন তাতাফাক্কার, দিল একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। বলে এলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু তুই ধরতে পারতি না। বলে এলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ওয়াকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, আর তোর ভিতরে কিছু ছিল না, তুই তো এরকম অসহায় ছিলি। ওই মানুষটাকে আমি যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করলো। কি করলো? আল্লাহ আল্লাহ করলো, আল্লাহ আল্লাহ কিভাবে করছে ওটারও বৃত্তান্ত আছে, সময় আমার হাতে নাই, আমাকে চলে যেতে হবে। ওটারও বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করছেন কিভাবে আমি করছি, তোকে কি প্রসেসিংয়ের মাধ্যমে করছি। যার চলে হানা আনা, তোর অস্তিত্ব আসতে দেরি, আপনজনের দিনে আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। সন্তানের অস্তিত্বের খবর পাইতে দেরি, প্রবাসের আব্বা খুশিতে নাচতে দেরি করে না। এই ভালোবাসা কে পয়দা করছে? জাহাল তোলাকা হানা আনা, ওর জন্য ভালোবাসা আমি তৈরি করছি। জাহাল তোলাকা হানা আনা, মাত্রা কতটুকু? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খেয়ে মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেই। বাবা পাগল হয়ে ছুটে চলে আসে ছেলের অসুখের বাবদ বলতে, কেই মোহাম্মত বলা আমি করছি, আমি যাও সুরাকা হাজারা আব্বা সুরাকা এরখাইনে রকি খাইনে কি সদরি ওম্মে, তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করছি, রাবারান খালি তা পিওর দুধ, যার বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাকে খাওয়াক না ফরমালিন, খাওয়াক না ভেজাল, খাওয়াক না হাইব্রিড, আমি দুধে ছোঁয়া লাগতে দেই না। সুবহানাল্লাহ।
কে করে? আল্লাহ। পাহাড়ে পারিদান সাইড, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। হাররান শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। পারিদান সাইড, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। একটু কি তোর মাথায় আসে না আমি তোকে কত ভালোবাসি? সুবহানাল্লাহ। হায় হায়, ওই মানুষটা আজকে ভাবতে চায় না, ওই মানুষটা আজকে ভাবতে চায় না, চিন্তা করতে চায় না যে মালিক আমাকে এইভাবে এইভাবে লালিত পালিত করলো। এক জায়গায় আল্লাহ নিজেই বলছেন, হাদিস লম্বা, আল্লাহ বলে পালাম্মা তারা সিন্নু অষ্টাত্তাত আসুদু, যখন তোর বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হইলো, আইনুন তন্দুর, চক্ষু দেখতে শুরু করলো, লিসান তান্ত্রিক, জবান বলতে শুরু করলো, উতুনুন তাসমা, কান শুনতে শুরু করলো, আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করলো, কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করলো, ইয়াদুন তাবতিশ, হাত কর্ম করতে শুরু করলো, রিজলুন তামশি, পাও চলতে শুরু করলো, তারা সিন্ন, বয়স বাড়লো, অষ্টাত্তাত আসুদু, হাড্ডি মাংস শক্ত হইলো, তেত্তাবিল মাসি, তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিলি। ইয়া আবদাকা, ও আমার বান্দা। হায় হায়, আজকে নাফরমানির সবচেয়ে বড় নিদর্শন, আল্লাহ 5 ওয়াক্ত ডাকে, সেটাকে আল্লাহ। সেটাকে আল্লাহ। হায় হায়, দুনিয়ার বড় একজন পেশাজীবী পদস্থ লোক যদি আমাকে ফোন করে আপ্যায়ন করে, আপ্যায়নের আহ্বান জানায়, আমার লঙ্গির খবর থাকে না, আর আল্লাহ 5 বেলা মালা নিয়ে আমাকে ডাকে, মালা নিয়ে, সুবহানাল্লাহ। ফরমানের মালা নিয়ে। হাদিস দেখেছি, আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাব আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে, মসজিদ আমার ঘর, যে আমার ঘরে পা রাখতে দেরি আমি ফরমানের মালা পড়াইতে দেরি করি। সুবহানাল্লাহ। কে পড়ায়? আল্লাহ। কে? আল্লাহ। কি পদের মালিক? প্রধানমন্ত্রীর মতনই না? হ্যাঁ, কে আল্লাহ? কত পদের মালিক? কোন আল্লাহ? হায় হায় হায়, মানুষ আল্লাহ বড় আত্মচের সাথে বলছে, যদি এই শব্দ আল্লাহর জন্য সমর্থ না, আমার কাছে কোনো বিকল্প শব্দ নাই। হায় হায়, না জানি কিরকম ভাবে আরবির সাথে কোনো সম্পর্ক নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তুই অকৃতজ্ঞ বাহির হলি, তুই অকৃতজ্ঞ বাহির হলি। কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ বাহির হলি। যার সেবায় ফেরেশতাকে লাগাইলো, যাকে সমস্ত সৃষ্টিজার অধীন করলো, খালাকালাকুম কুল্লা শাই, সব তোমার জন্য তৈরি, মানুষ তোমার জন্য তৈরি করছে। সাক্ষারনা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, সব আমাদের অধীন করে দিতে। অধীন না করলে আপনি আকাশে কোনোদিন ট্রেনে নিয়ে পারতেন না, পানিতে কোনোদিন নৌকা বাঁচাইতে পারতেন না। আমি তো মাঝে মাঝে বলি, স্পিরিট বোট পানিকে থাপড়াইতে থাপড়াইতে চলে, সব সব আওয়াজ হয় না, স্পিরিট বোট থাপড়াইতে থাপড়াইতে চলে। স্পিরিট বোট বুঝাইতে চায় আমার পেটে বাদশা বসা, বাদশা মিলা তোকে থাপ্পড় মারতে মারতে যেতে। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দিল, ওই মানুষ অকৃতজ্ঞ। হায়, আল্লাহ বড় আত্মচেষ্টাতে বলতেছে। একবার আল্লাহ অভিযোগও করতেছে, আমাদের কাছে বিচার দিতেছে, কাইফা আজওয়াজু বিরহমাতি, বলো হাদিসের অংশ বলতেছি আমি, কাইফা আজওয়াজু বিরহমাতি, আমি দয়া কি করে করতে পারি ওই ব্যক্তির উপরে, বলো তোমরা বলো, তোমাদের কাছে বিচার, তোমাদের বিবেকের কাছে বিচার। মান বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে, বলো আমি কি করে দয়া করতে পারি। আল্লাহ আমাদের কাছে বিচার দিতেছে। হায়, আল্লাহ পারতেন আমাদেরকে কানে ধরে না চাইতে পারতেন। আল্লাহ এক জায়গায় বলে, انظر الى السماء وارتفاعها انظر الى الشمس وضوائها انظر الى الجبال واستقرارها انظر الى البحار وامواجها انظر الى الارض واتساعها كل ذلك يقرر بجلالي وجمالي। ও মানুষ, চোখ উঠায় দেখিস না আকাশটা কত উঁচা, তারাও না বিগাইরি আমার, কোথাও তো খুঁটি নাই, ওটাকে তো হুকুম দিয়ে দাঁড়া করায় দিছি। وضعت امري على السماوات فاستقلت وعلى الارض فاستقرت وعلى البحار والاوديه فجرت وعلى الجبال فارست وعلى العيون فنبعت وعلى السحاب فامطرت وعلى الليل فاظلمت وعلى النهار فاستنارت। রাত্র হয় নাই, এখন আমেরিকায় সকাল, সূর্য খা খা করতেছে, 12টা বাজে এখন আমেরিকায়।
সূর্য ওইখানে আকরা আছে, আমাদের এখানে অন্ধকার। আল্লাহ বলে সূর্য ডুবে নাই, আমার হুকুমের চাদর সূর্যের পিছে পিছে যায়, অন্ধকার চাইতে চাইতে যায়। আমার হুকুমের চাদর সূর্যের আগে আগে যায়, তো আলো ছড়াইতে ছড়াইতে যায়, সূর্যের আলো করছে না। আমার হুকুমের খেল যে আল্লাহ এই মানুষটাকে এরকম করলো, সেই মানুষটা 2টা মিনিট সময় পায় না। আল্লাহ ডাকলে আসে না, যে আল্লাহ মালা নিয়ে ডাকে। দুনিয়ার সামান্য পদস্থ লোক আপ্যায়ন করলে ডঙ্গির খবর থাকে না, ঠিক না? ডাকে কে? মালা নিয়ে ডাকে, মালা নিয়ে কুদরতি পাও বিছায় না। যখন বন্দা সেজদায় যায়, আল্লাহ চিৎকার দিয়ে বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বন্দার মাঝে পর্দাগুলোকে সরা। সুবহানাল্লাহ। শুধু এই উম্মতের জন্য মুসা আলাইহিস সালামের জন্য ছিল না। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল বটে, কথা বলতেন বটে, কিন্তু পর্দার ওই পার এই পার আল্লাহ বলতে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে পর্দা আছে, আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। আর এই উম্মতকে বলতেছে তোমরা কথা বলবে, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আমি যে কিভাবে বুঝাবো, সময় হাতে নাই, কিভাবে বুঝাবো? আল্লাহ আমাদেরকে ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, মালা নিয়ে ডাকে। শুধু শুধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে তলেবিনের ভিতরে লেখেন নাই যে সবাই মনকে বুঝাইতে পারে বেনমাজিকে দেখা, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো শূকর, কিন্তু শূকর মনকে বুঝাইতে পারে না। শূকর সকালবেলা ঘুমের থেকে উঠে আর উঠেই ফরিয়াদ করে, ইলাহি ও আমার মালিক, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ আসেন, আজকে প্রতিজ্ঞা করি যে আল্লাহ এত কিছু দিল, আল্লাহ ওই আল্লাহর থেকে দূরে, তারপরে চাইতেছি আমি শান্তি, যে অসম্ভব। হাদিসে কুদসিতে আল্লাহ বলে দিয়েছেন, ইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিফতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া ইন লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুতু কামা ইয়ারকুতুল ওয়াক্তু ফিল বাসরিয়া ওয়া লা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে ফয়সালা করে দিয়েছেন, কওলুহুল ফাসাল, আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ বলতে আমি যা চাই তা যদি না চাইলি, আমি যা চাই তা যদি চাইলি, তো আরিফতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোকে আমি শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত বোঝেন, তোর ভিতরটাকেও শান্তি দিব। আর তোর সব আছে, কারো কাছে শান্তি নেই, ঠিক। কারো কাছে সুখ নাই। আপনি সুখ একজন হাত উঠাইতে পারবেন যে আমি পুরা সুখী? শুধু কেক সুখী, কেক, কেকের উপরে লেখা আছে শুধু কেক সুখী। কি কেকের উপরে লেখা আছে কি? হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারিজ ডে, হ্যাপি শুধু কেক, আমি না। ঠিক। ঠিক। হায় হায়, ওই আল্লাহকে চিনলাম না, ওই আল্লাহকে হারায় ফেললাম। আল্লাহ বলছে, বান্দা আমাকে হারায় তুই কিচ্ছু পাবি না। আমাকে হারাইলে সব হারায় যাবে, কিচ্ছু পাবি না। বানাইতে পারে স্পেশাল অট্টালিকা, তোকে বেশি দিন থাকতে দিব না। কামাইতে পারে কোটি কোটি হাজারো কোটি, তোকে খাইতে দিব না। জমাইতে পারিস, ব্যাংকের মালিক হইতে পারিস, তোকে ভোগ করতে দিব না। আল্লাহ এটাই সত্য, এটাই সত্য। মানে না মানে বিদায়। আসেন যে আল্লাহ কমসে কম প্রতিদিন যে আল্লাহ আমাদেরকে ডাকে, কুদরতি পাও বিছায় ডাকে, মালা হাতে নিয়ে ডাকে, হায় 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 হায়, ওই আল্লাহ তিনি 99টা পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছে, 99টা 99 পদের মালিক আল্লাহ না। আল্লাহ তো অগণিত পদের মালিক, ঠিক। অগণিত ক্ষমতার মালিক। 99টা শুধু আমাদেরকে জানাইছেন। এই মজমাকে আমি বলবো, কিছু যদি না করেন তাহলে পাওয়া যায় আপনাদের সিলেটে 99 নাম অর্থ সহ পাওয়া যায়। কখনো কিনা নির্জনে বৈশা মাঝে মাঝে এটা পড়লেন যে এক একটা নামের মিনিং কি, অর্থ কি, আল্লাহ কি বুঝাইতে চাইছে। রহমান মিনিং কি,
রহমান কে, রহিম কে, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআخر আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল বালিদ ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু কে কে আল্লাহ। আজকে ওই আল্লাহকে হারায় আছে, আজকে ওই আল্লাহকে পাইতে চাইলাম। এই ছোট্ট জীবনটা যদি আল্লাহকে না পাইতাম, দুনিয়া তো কেটে যাবে 60-70 বছর, এটাতে কোনো বিঘ্ন ঘটবে না, কোনো বাধা আসবে না। সীমা রেখা পর্যন্ত আল্লাহ চলতে দিবে, কারো উপরে আল্লাহ হাত দিবেন না। আজকে স্বাধীনতা আল্লাহ বেশি দেন না, মাত্র 5টা দিতেন। জন্মগত দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিতেন, পেশাগত স্বাধীনতা দিতেন, সোসাইটিগত স্বাধীনতা দিতেন। সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন, থাকতে হবে পয়সা, ঠিক 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 না? মত আদর্শগত স্বাধীনতা আল্লাহ দিতেন, নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, তাই না? পসিবল? কি বলে আপনাদের বিবেক? স্বাধীনতা যদি না দিতেন, বাকশক্তি কার? আল্লাহর। আর আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে? দিস ইজ পসিবল? এটা সম্ভব? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা দিতে, মত আদর্শগত। পঞ্চম স্বাধীনতা ছিল যেমন খুশি তেমন চলতে পারো, আজকে কিচ্ছু বলবো না, আসতে দাও সময়, ঠিক ঠিক আসতে দাও সময়। ইদা যা আজালুক, যেদিন সীমা রেখায় পা দিব তো আমরা মারব খাবা, আল্লাহ খাবা নিব, তোমাকে উঠায় নিব। ফাইদা মুগলি শুন, তুমি হাক্কা বাক্কা খায়া যাবে, হা করে থাকবে, কি করছো, কি হইলো, কেন হইলো, তোমার কাছে প্রশ্ন হবে, কিন্তু কিচ্ছু আর সমাধান হবে না। এই জন্য আসেন, আল্লাহকে চিনি। আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা কোনোদিন না দুনিয়ায় সুখী, না আখেরাতে সুখী। যে আল্লাহকে পাবে সে দুনিয়ায় সুখী হবে। আজকে আল্লাহ পাই নাই, সব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, বাংলা পাইছি, টাকা পাইছি, পয়সা পাইছি, বিভিন্ন দেশের এরপর ভিসা পাইছি, বিভিন্ন দেশের ন্যাশনালিটি পাইছি। আমাকে বুঝাইতে হবে না, আপনাদের সিলেটের চাকরি আমি চিনি, লন্ডন আমি চিনি, আমেরিকা আমি চিনি, অস্ট্রেলিয়া আমি চিনি, কানাডা আমি চিনি। আমি চষতে চষতে দাড়ি পাকায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে চষাইছে, বড় কাছের থেকে আমি এদেরকে চিনি। আপনারা কি চিনেন? প্রবাসের লোকদেরকে আমার ওয়াজের দরকার নাই। যদি সিস্টেম হইতো পেন ড্রাইভের মতো, যদি এটাকে খোলা যেত, পেন ড্রাইভে ভরা যেত, তাহলে পেন ড্রাইভে ভরা আপনাদেরকে খালি সিনে দেখায় দিতাম এখানে কি রাখা আছে। সুবহানাল্লাহ। আমার কাছে হাজারো কান্না রাখা আছে, এখানে আল্লাহ হাসি রাখা আছে, কান্না রাখা আছে, হাসি রাখা আছে। আমি আমেরিকাতে দেখে আসছি, বৃদ্ধকে কাঁদতে, বাবা কাঁদেন কেন? বলে জানা ছিল না আমাকে আমার এই বয়সে এসে আমার ছেলের ঘরে চাকর দিতে হবে। আল্লাহ রাত ধরেন না, পায়ে হাত রাখি। মা বাবাকে নিয়ে গেছে আমেরিকায় গ্রিন কার্ড দিয়া। মা হলো চাকরানি, বাবা হলো চাকর। নিজে চাকরি করে, তার ওয়াইফ চাকরি করে, বাচ্চাগুলাকে কে সামলাবে, বাচ্চা কে দেখবে? এই জন্য মা বাবাকে নিয়ে গেছে। মা আর বাবা চোখের পানি জড়ায় আর বলে আমার জানা ছিল না পুরা বয়সে নিজের সন্তানের কাছে চাকর হতে হবে। আবার ওই বাবাও দেখছি যে হাসে। হাসো কেন? বলে পুরা বয়সের ছেলেরা আমাকে পালঙ্গের উপরে সোনার খাটে রেখা পালতেছে। ওই বাবাও দেখছি। এই জন্য বলতেছি আল্লাহ পাওয়া ব্যতীত, এটি আমার প্রশ্ন ছিল, যে মানুষটাকে আল্লাহ এত কিছু দিলেন, ওই মানুষটা কেন ভাবে না যে আমি কাকে পাইলে জীবন পাবো, কাকে পাইলে আমি সুখী পাবো, কাকে পাইলে আমি লাভ পাবো, লাইফ পাবো, লাইফ জীবন পাবো, সুখ পাবো, শান্তি পাবো। এই মানুষটা কেন ভাবে না? কেন ভাবি না আমরা? আজকে এই মজমা একজনও নাই যে আমি 2 মিনিটের জন্য ভাবি যে আমি কাকে পাইলে সুখ পাবো। একজনও নাই। হাত উঁচা করে দেখা যায় আমি ভাবি।
না ডেলি, না সপ্তাহ, না মাস, না বৎসরে, না জীবনে, যে আমার জীবনে এত অমিল কেন, আমার জীবন এত ঝামেলায় ভরা কেন, এত দুঃখে ভরা কেন? কান্ত বানায় নিতেন, দুঃখে ভরা আমার জীবন কান্ত বানায় নিতেন, কিন্তু ভাবেন তো নাই কেন জীবনটা দুঃখে ভরা? মালিক তো এত ভালোবাসে, তারপরে দুঃখ হলো কেন? এই জন্য আসেন আজকে ওয়াদা করি, মালিককে পাওয়া ব্যতীত, আল্লাহকে পাওয়া ব্যতীত, আল্লাহকে পাওয়া ব্যতীত না দুনিয়ায় সুখ, না আখেরাতে সুখ। আজকে মুসলমানের কপাল করতে আল্লাহকে না পাওয়ার কারণে। ঠিক। ঠিক। মুসলমান যদি আল্লাহকে পাইতো তাহলে মুসলমানের কপাল পড়তো না। যারা আল্লাহকে পাইছিলেন তাদের কপাল পড়ে না, তাদের কপাল জায়গা আছে। আমরা ওয়াজ করার জন্য পাত্র ব্যবহার করতেছি, সাহাবাদের দৃষ্টান্ত দিতেছি। কোথায় সাহাবা, কোথায় আমি? সাহাবার জিন্দিগি আর আমার জিন্দিগি, সাহাবার জীবন আর আমার জীবন, সাহাবারা কোথায় আর আমি কোথায়? যারা আল্লাহকে পাইছিলেন, আল্লাহকে, যারা চিৎকার দিয়া বলছেন খালেদ ইবনে ওয়ালিদ, ওই কিলা আমি চোখে দেখে আসছি 2008-এ, যে কিলা খালেদ রাদিয়াল্লাহু তাআলার শাসন হত্যা করছিলেন, একা জয় করছিলেন। রুমের ওই কিলা, যেটা দেখতে গেলে টুপি এখনো পড়া যায়। আমি চোখে দেখে বলতেছি, আমি চোখে দেখা পাবলিক, কোনো কিতাব পড়া পাবলিক না। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, ওই কিলা দেখে আসছি, যে কিলা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করতেন, একা। সুবহানাল্লাহ। সেনাপতি বলছিল খালেদ কিলা ফাতা হয় না, তো বলছে আমার কথা যদি মানো আলকুনি প্লিজ, আমারে উঠায় ওটার মধ্যে ফিকা মারো। বলছে খালেদ এত সৈন্য তার ভিতরে তুমি একা? বলে যদি আমাকে মারতে না চাও তাহলে আমি নিজেই নিজেকে ডালতেছি, নিজেই নিজেকে পালাইতেছি। সেখানকার ভিতরে রেওয়ায়তে আছে, রশি বাঁধতেন, উপরে উঠতেন, সবাইকে সালাম দিয়া বলতেন সালাম, লাভ দিয়া পড়তেন, একটু পরে ফটো খুলা দিয়া বলতেন আমি কাম পুরা করে দিছি, বদখুলু খল সালেমিন ও গানেমিন, তোমরা ঢোকো, সব কাম ফাতা করে দিছি আমি। সুবহানাল্লাহ। 60,000 পায়ে বেড়ি সহ খালেদকে জিজ্ঞাসা করছে কয়জন চাও? কেন ওয়াহিদ বিনাফসি, আমি একা যথেষ্ট। খালেদ 60,000, তো কুল্লুহুম মাইয়িতুন ওয়া আনা হাই, সবটি মুর্দা, আমি জিন্দা। আমার সামিতা কওলা রাসূলুল্লাহ আল্লাযীনা ইয়াযকুরু আল্লাযীনা লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। শোনো নাই যে ইসলাম নাই, যার কাছে দিন নাই, ওটা মুর্দা, আমি জিন্দা। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে মাইয়া রব্বি লাইসা মাহু রব্বা, আমার সাথে রব আছে, তাদের সাথে রব নাই, আমি একা যথেষ্ট, কারো দরকার নেই। সুবহানাল্লাহ। সাহাবা আল্লাহ পায়া হয়েছেন, আল্লাহ পায়া। আমরা আল্লাহ হারায়া, শুধু কথা আছে, আল্লাহ নাই। আল্লাহকে হারাইছি, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা, কপাল আমাদের পড়ছে। ঠিক। ঠিক। এই মজমা থেকে ওয়াদা করি যে আল্লাহকে পাইতে চাই। যেদিন আল্লাহ পাবো, আর আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় পাথর আমি আপনাদেরকে দলিল দিতেছি, প্রমাণ সহ। 90 দশকের কথা, 90 দশকের কথা, কথা লম্বা হয়ে যাবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, মুসলমান যতই চিল্লা, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে না। ওই দিন শুরু হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। ওই দিন চিৎকার দিতে হবে না, অত বিজয়ের পালা শুরু হবে। আল্লাহর জমিনে নাইবা চলে আসবে, মুসলমানদের কাছে বিজয় হাতে উঠায় দিবে। সুবহানাল্লাহ। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চেয়ে আমি প্রমাণ দিতে পারবো। বিদায় হাত জোর আসেন, ভাবি এই আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহকে পাবো কি করে? ওই আল্লাহকে পাওয়া ছাড়া আমাদের জীবনের কি বলে, আমাদের জীবনের সেতারা, আমাদের জীবনের কি বলে এটাকে, আমাদের জীবনের তারা কোনোদিন করবে না, আমাদের জীবনে কোনোদিন গোলাপ হাসবে না, আমাদের জীবন কোনোদিন সুখী হবে না, দুনিয়াও না, আখিরাতও না। এই জন্য আসেন আজকে ওয়াদা করি মজমায় বসা যে ইনশাআল্লাহ আল্লাহকে পাইতে চাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, প্রথম শুরু করে 5 ওয়াক্ত নামাজ। ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি। কোরআন বলতেছে ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি। যত চেষ্টা বাড়াবে তত আমার নৈকট্য পাবে। একদিন আসবে তোমার আমার মাঝে আর কোনো পর্দা থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজিও দুনিয়ায় পা রাখতে দেরি,
মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন, রাখতে দেরি শেষদায় যাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। শেষদা ওই কাহিনীর দিকে আমি যাইতেছি না। আম্মা জান বলছে, বেটা তুই চাদরে রাখতে দেরি, তুই লম্বা শেষদা করতে দেরি করিস নাই। উল্টা মা উল্টা, তুই জানি কি বলছো আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের নবীও আমাদেরকে মেসেজ দিচ্ছেন, এই জন্য আইসো শেষদার কথা বলছেন, যাওয়ার সময়ও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আজকে যদি আল্লাহর চৌখাট আমরা ধরে রাখতাম, মুসলমান কসম খোদার আমার কাছে সময় নেই, প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাইতাম। শুধু যদি আমরা মসজিদের চৌখাট মসজিদ ধরে রাখতাম, আজান হইতে দেরি, বাজার বন্ধ হইতে যদি দেরি না হইতো, অফিস বন্ধ হইতে দেরি না হইতো, আদালত বন্ধ হইতে দেরি না হইতো, মুসলমানের নারী পুরুষ যুবক সবাই যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো, এই জাতির উপরে চোখ উঠাবে, আবার চোখ রাখবে আল্লাহ। এটা আমার বুঝে আসে। শুধু যদি মসজিদও ধরে রাখতাম, নামাজও ধরে রাখতাম, আল্লাহ আল্লাহ ওয়াদা করতেছে, নামাজও যদি ধরে রাখতাম, আল্লাহ আমাদেরকে চোখে রেখা পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন আসেন, আজকে থেকে পাক্কা ওয়াদা করি, নামাজ কোনোদিন ছাড়বো না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ। অবস্থায় নামাজ ছাড়বো না। হ্যাঁ, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা কিন্তু ইনশাআল্লাহ। আপনাদেরকে কবুল করুন। আমিন। কেউ উঠাউঠি করবেন না, হযরত বয়ান করবেন।